আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম, রোজা এবং কুরআন মাজিদ, এই দুইটা বিষয় বান্দার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। ইয়াকুল সিয়াম, রোজা বলবে, আই রাব্বি মানাতুহু তুআম ওয়াস শাহওয়াতা বিন নাহার, আমি আপনার এই বান্দাকে দিনের বেলাতে খাবার খাওয়া, পানাহার করা এবং বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সহবাস করা, এগুলো থেকে বিরত রেখেছে দিনের বেলায়। আমি সিয়াম, আমি তাকে পানাহার করা থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম। আমাকে গুরুত্বের সাথে সে ইবাদতে বাস্তবায়ন করেছে। আজকে কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন, জান্নাত জাহান্নাম ফয়সালার দিন, আমি এই বান্দার হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, একে মাফ করে দেন, একে ক্ষমা করে দেন, একে জান্নাত দিয়ে দেন। আমার এই রিকোয়েস্ট, শাফিইনি ফিহি, এই বান্দার ব্যাপারে আমার এই রিকোয়েস্ট আপনি কবুল করে নেন। ওয়ায়াকুলুল কুরআনু, কুরআন মাজিদ বলবে, আই রাব্বি, হে রব, মানাতুহু নাওমা বিল-লাইলি, আমি রাতের বেলা এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত রেখেছিলাম। আমাকে তেলাওয়াত করেছে রাতের বেলা। ফাশাফি'নি ফীহি, আমার পক্ষ থেকে এই রিকোয়েস্ট আপনি গ্রহণ করুন যে আপনি তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। আমার এই রিকোয়েস্ট আপনি গ্রহণ করেন। কুরআন রিকোয়েস্ট করে বলবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেন, ইন্না নাশিআতাল লাইলি, রাতের বেলা ঘুম বাদ দিয়ে জেগে থাকা, হিয়া আশাদ্দু ওয়াতআন, আত্মসংযমের জন্য কঠিন। ঘুম বাদ দিয়ে জেগে থাকা কি কঠিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকওয়ামু কিলা, কিন্তু এটা তেলাওয়াত করার সবচেয়ে উত্তম জায়গা। কুরআন মাজিদ পড়বেন, কুরআন মাজিদ তেলাওয়াত করবেন, সর্বোত্তম জায়গা কোনটা, সময় কোনটা? কোনটা? আল্লাহ তাআলা বলেছেন রাতের বেলা। আর রাতের বেলা যদি কুরআন মাজিদ তেলাওয়াত করেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানাতুহু নাওমা বিল-লাইলি, কুরআন মাজিদ আপনার জন্য